শুভ সকাল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে বুধবার, আর আজকের মানে কি বলবো, আজকে সকালবেলা রান্না বান্না করতে হয়নি জানেন। তাই রান্না বান্নার সেই যে তাড়াহুড়োটা, যুদ্ধটা সকালে যেটা চলে আর কি, সেটা আজকে হয়নি। হ্যাঁ, তাই একটু বেলা অবধি আজকে বিছানায় ঘুমিয়েছিলাম। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ব্লগটা শুরু করতে। তো আরোই এখন গেছে আজকে একটু রেশন ধরতে, বড় হয়ে গেছে এখন এইসব টুকটাক কাজগুলো করে। আর আমি চিনিকে নিয়ে এখন বসে আছি বিছানায়। সকালে টিফিনটা খেয়েছি দুজনেই, দেখেছেন আমি কথা বলছি, ও কথা বলছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। এবারে রান্না বসাবো আজকে। এখন রান্না বসাবো, চলুন। সবজি টবজি টুকটাক কেটে রেখেছি, তবে সেটাও হবে আজকে আমার একার জন্য। আর ওই আজকে মামার বাড়ি খাবার নিমন্ত্রণ এসেছে, ওখানে যাবে। কি মা, আজকে তুমি আর আমি খাবো? হ্যাঁ, ডাল ভাত, ডাল ভাত। হ্যাঁ চলো। তুমি তো আবার ডাল ভাত পছন্দ করো না, ডিম চাই তোমার, তাই তো? মাংস চাই তোমার, ডিম চাই। এটা কে, এটা কে, কে এটা? চলো টাটা করে দাও, টাটা টাটা। আজকে রান্নার জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি, বেগুন ভাজবো, দুটো পটল কেটেছি ভাজবো, আর এখানে একটু উচ্ছে আলু ভাজবো, আর একটু ডাল সিদ্ধ করব। আর ইচ্ছা আছে এই আমরা দুটো দিয়ে টকের ডাল বানাবো। চলো বসিয়ে দিই রান্নাটা, খেয়ে নাও। চিনিকে এখন খেতে আনিয়েছি, দেখুন মা খেয়ে দিয়েছে, একা একা খাচ্ছে। আস্তে খেয়ে নাও। তো দেখতে দেখতে আমার উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে, এদিকে পটলটা কড়াই দিয়েছি, আর সামান্য দুটো বেগুন ভাজলেই হয়ে যাবে। আর ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, তার মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আমড়াটা ছাড়িয়ে রেখেছি। ব্যাস কমপ্লিট হয়ে যাবে ডালটা বানালেই। তারপরে স্নান সেরে পুজো সেরে গরম গরম ভাত খা। আজকে আর হাঁকা ডাকার কোনো গল্প নেই, আমি একা খাবো, তো সেই কারণেই তো একটু আলু সিদ্ধ দিলে খুবই ভালো হতো। অনেকটা সময় কেটে গেল জানেন মাঝে। আর ওই রেশন তুলতে গিয়েছিল, ফিরলো, তারপরে পিকু এসেছিলো, অসীমা এসেছিলো, সবাই মিলে অনেকটা সময় ধরে গল্প করলাম কার আজকে কী রান্না হয়েছে, এই সব নানান সাংসারিক সংসারের গল্প কথা হলো। চিনিকেও স্নান করিয়ে দিয়েছে আজকে, রোদও খাওয়া হয়ে গেছে চিনির আজকে। আর আরোই আবার গেল মামার বাড়ি, বললাম ওখানে আজকে চিকেন হচ্ছে সেই জন্য। আরোই মামার বাড়ি চলে গেছে। এবার তুমি আর আমি দুজনে ডাল ভাত খাবো, চলো। পুজো সারলাম, চলো এসো। এই দেখুন এখানটা বসে বসে করছে। এবারে ভাতটা আমি যেই বাড়বো চট করে চলে যাবে, তাই তো? তো চিনির আর আমার ভাত বেড়ে নিয়ে দুজনের বসে পড়েছি। ডাল সিদ্ধটা অনেকটা ছিল বলে তাই একটু ডাল আমি এমনি রেখে দিয়েছি, আর একটু এই যে আমি করেছি টকের ডাল আমড়া দিয়ে, আর এই ভাজাভুজি নিয়ে বসে পড়েছি। তো চলুন, দুর্দান্ত খাওয়া দাওয়া আজকে, অনেক দিন পর এরকম একটা খাওয়া দাওয়া। সত্যি কথা মাছ মাংস আর খেতে না ভালোই লাগে না, এইরকম একটু গরম গরম খাবার পেলে মনটা খুশিতে ভরে যায়। এখন বিকাল 3:30 মতো বাজে, রোদ্দুরটা দেখুন পুরো বৈশাখ মাসের মতো কাটকাট করছে একদম। আর এই রোদই বলে দিচ্ছে আজকেও ভোরের দিকে কতটা ঠান্ডা পড়বে। বর্ষা বিদায় জানিয়ে এবারে টুকটুক টুকটুক করে বুড়ি পায়ে পায়ে আসছে আমাদের শীতকাল, সবাইকে ঠকঠকানিতে ফেলে দেবে, একদম বুড়িদের মতো সব জড়সড় হয়ে বসে থাকবে।
আর প্রতিদিন রোদ্দুর দেখেই আমরা বলবো আজ এত রোদ্দুর, তার মানে সন্ধ্যার পর থেকে উত্তরে হাওয়া আর কনকনে ঠান্ডা। সেই দিন এলো এবারে। ওই দেখুন টুক টুক করছে বাইরে যাবে বলে। ছটপটানি শুরু হয়ে গেছে, ওকে বাইরে দিতে হবে। নিয়ে যাচ্ছি, এখন রোদ্দুর, একটু পরে যাই, একটু পরে আমরা যাই। বিকালটা তো পুরো বাইরেই কাটলো, তারপর সন্ধ্যাবেলা এসে সন্ধ্যা দিয়ে আর আমি একটু চিনি ছাড়া চা নিয়ে বসলাম। একটু লিকার চা আর সাথে একটু নিমকি, সন্ধ্যাবেলা খেতে মনটা বড্ড চাই এখন। আর যেহেতু আজকে আবার আরোহী স্যার এসেছিলো, সেই কারণে আবার বানাতেই হলো, তো বানিয়েও ফেললাম নিজের জন্য। আর রাতের খাবারে আজকে ছিল ম্যাগি, সেটা আবার বানিয়েছে আরোহী, বানিয়ে আমার জন্য এনেছে দেখুন একবার। তো যাই হোক, খুব শর্টে আর তাড়াতাড়ি একটা রান্না ম্যাগি। আর আরোহীটা বানাতে শিখে গেছে, তাই মাঝে মধ্যে আরোহী বানায়। তো চলুন আজ খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।